দুই প্রকার। সেজদা দেওয়াটা হলো আল্লাহর হক। এখন কুরবানির সময়, জিলহজ মাসে হজের সময় হজ করা মাল থাকলে এটা আল্লাহর হক। কিন্তু সম্মানিত প্রিয় ভাইরা, আমার বুঝতে হবে আল্লাহর হকের জায়গায় আল্লাহ বলেন, বান্দা আমি ইচ্ছা করলে আমার হক আদায়ের গ্যাপ হয়েছে, ফাঁকা হয়েছে, পূরণ হয় নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমায় আমি মাফ করে দিব, মাফ করে দিব। ওয়াদা আল্লাহ তাআলা ভাইরা এই সময় মাফ করে দিব। কিন্তু আরেকটা হক দুনিয়ার জীবনে আছে, যাকে আমরা বান্দার হক বলি। কিতাবের ভিতরে বলে হাক্কুল আব, বান্দার হক যদি নষ্ট হয়ে যায় আল্লাহর হক তখন আর মাফ পায় না। আল্লাহ বলেন, বান্দার হক নষ্ট করে আসছো, আমি আল্লাহ ওটা মাফ করতে পারবো না। মাফ করার ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু করবে না। আল্লাহ তো ঠিক মাফ করে দিতে পারে, কিন্তু করবে না। কেন করবে না? বান্দার হক আল্লাহ মাফ করবে না। এই জন্য বান্দার হক বান্দার কাছ থেকেই মাফ নিতে হবে। এখন একটু খেয়াল করে দেখি তো, সেজদা তো আমি ঠিকই দেই, তাহাজ্জুদ তো আমি ঠিকই করি, নামাজের প্রথম কাতারে ঠিকই শরীক করি, কিন্তু বান্দার হক আমার দ্বারা নষ্ট হয়েছে কিনা একবার খেয়াল করে দেখেন। কিন্তু একবার কাউকে প্রশ্ন করা দরকার নাই, জিজ্ঞাসা করা দরকার নাই, আপনি কারো কাছে শরণাপন্ন হওয়ারও প্রয়োজন নাই। জীবনে বান্দার হক নষ্ট হয়েছে কিনা আপনি নিজে নিজে বুকের উপরে একবার হাত রাখেন, চোখটা বন্ধ করে 10 বছর বয়স থেকে যখন আপনি প্রাপ্তবয়স্ক বালিগ হয়েছেন, আজ 60 বছর বয়স পর্যন্ত কয় জায়গায় বান্দার হক নষ্ট করেছেন স্পষ্ট স্কিনে ভেসে উঠতে। কি বলেন, ভুল বললাম? একবার তাকান, চোখটা বন্ধ করে জীবনে যত অপরাধ হয়েছে, বান্দার হক নষ্ট করেছেন, সব স্ক্রিনে আপনি দেখতে পারবেন। গুরু বললেন, গুরু বললাই, গুরু বললাই, বান্দার হক নষ্ট করে সেজদা দেওয়ার পরেও কিন্তু আপনি মাফ পাওয়ার সুযোগ নাই। আল্লাহ বলবেন, ওই বান্দার হকটাকে আদায় করো। এখন বান্দার হক দুনিয়া থেকে দেওয়ার পরে কিভাবে আদায় করবেন, কিভাবে? সম্ভব তো না। হ্যাঁ, পর্দা দেওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলার কাছে আছে। জীবনে যতগুলো নেক আমল করেছেন, আল্লাহ বলবেন ফেরেশতারা, এই বান্দার আমলনামা তালাশ করে দেখো কোন নেক আমল তার আমলনামায় জমা আছে কিনা। এবার নেক আমলগুলো জমা করে নিয়ে আসবে। যেই বান্দার হক নষ্ট করেছে, ওই বান্দার পথ আমল যদি থাকে, এই পথ আমলগুলো আপনার ঘাড়ে চাপায় দিবে, আর আপনার নেক আমলগুলো ওই বান্দার নামে দিয়ে দিবে। কি অবস্থা তাহলে? আল্লাহ, এজন্য সেজদা দিলেই সব হয়ে যাবে, সেজদা দিলেই সব পার হবে। বান্দার হক নষ্ট করবো না, কি বলে নিয়ত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে বান্দার হক নষ্ট করার থেকে হেফাজত করো বলি আমি। জীবন অপরাধ হয়েছে, খুঁজে খুঁজে বান্দার হক আদায়। 20 টাকা কেউ আমার কাছে পায়, কিন্তু সে পায় তার খুঁজে পাচ্ছে না, এরকম কি উপায়? আপনার ইচ্ছা হয়েছে আপনি 20 টাকা পরিশোধ করে দিবেন। আল্লাহ নবী, মায়ার নবী মাসআলা শোনায়া দিয়েছেন, এই 20 টাকা প্রাপ্য ব্যক্তিকে তুমি যদি খুঁজে না পাও, তাহলে তুমি একজন গরিব বা একজন মিসকিনকে এই 20 টাকা দান করো, আর নিয়ত করো ওই প্রাপ্য ব্যক্তির পক্ষে থেকে তুমি দান করে দিলে। তারপরে একটা রাস্তা খুঁজে পাওয়া যাবে যে আল্লাহ আমি পরিশোধ করার ব্যবস্থা করেছি। এই দান করার নিয়তটা ওই প্রাপ্য ব্যক্তির আমলনামায় দেওয়া হয়ে যাবে। সহজ, কি সহজ? সহজ, কিন্তু মানুষ এমন বোকা, এই সহজ রাস্তাটা জানার পরেও ওই 20 টাকা পকেট থেকে বের করতে চায় না। আই 20 টাকা চলে যাবে, 20 টাকা বের করতে চায় না। কিন্তু 20 টাকা পরিশোধ করার পরে আপনি বান্দার হক পরিশোধ করে দিলেন, আল্লাহর খাতায় আপনি বাঁচার সুযোগ করে দিলেন। এটা এখনো বুঝে আসে না। শয়তান কয়, আরে 20 টাকা খরচ করবে কেন? 20 টাকা তোমার পরিবারের জন্য খরচ করো। 20 টাকা দিয়ে তুমি একটা সিগারেট খাইতে পারবা, আরে 20 টাকা দিয়ে তুমি একটা দুধ চা খাইতে পারবা, আরে 20 টাকা তুমি একটা কবি খাইতে পারবা। 20 টাকা কেন খরচ করো? শয়তানের কাছে আপনার যেন জান্নাতের গেট পর্যন্ত না দেয়।